হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস পাল। চলে এসেছি নতুন আরেকটা ব্লগের সাথে। এখন বাজে সকাল 11:30, বেলা 11:30। তো এখনো কোনো কাজ হয়নি, কারণ হচ্ছে কি সকাল থেকে কারেন্ট নেই, ভীষণ ঠান্ডা বাইরে, মানে বললে বোঝানো যাবে না এত পরিমাণে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর ঘরের ভিতরে পুরো অন্ধকার, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই দেখো, তো এখন থেকে কাজ শুরু করব। তো কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্ধকারে তো জানি কিছু ভিডিও হবে না, আর তার থেকেও বড় কথা, না আছে গরম জল, না ঘরের মধ্যে ব্লোয়ার চলছে, কিচ্ছু না। মানে রীতিমতো একটা বাজে অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের দাদাভাই এসেছিল এখন, তো আমি ওকে বললাম যে তুমি যাও দোকান থেকে, আজকে কি খাবা? তো বললো ডিম খাবো। ডিম না, মানে কিছু একটা সবজি বললো খাবো। আমি তাহলে দোকানে গিয়ে দেখো কিছু পাও কিনা, ডিম নিয়ে আসো। ও বলছিল আসলে মাংস আনার কথা। তো কালকে 1 জানুয়ারি, তার মানে আজকে 31 তারিখ ডিসেম্বরের। তাই বললাম থাক, আজকে আর আনতে হবে না, কালকে নিয়ে এসো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, কি করি আর না করি। ঘরের ভেতরে কিছু দেখাতে পারবো না, পুরো অন্ধকার হয়ে আছে। তো চলো, এইগুলো না আমি খুলে খুলে শুধু রেখে দিচ্ছি বাইরে বার করে যে লাগাবো, কিন্তু তোমাদের দাদাভাই এগুলো দেওয়ালে আমাকে আটকে দিচ্ছে না। তো দেখো কি সুন্দর, এইটাও যেমন সুন্দর ওটাও তেমন সুন্দর, ভীষণ সুন্দর লাগছে এগুলো দেখতে। তো দেখি আজকে তোমাদের দাদাভাই যদি নাও লাগিয়ে দেয়, আমি নিজে নিজেই লাগাবো। ওই দেখো, তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে, আর এখানে ও আমার জন্য পেস্ট্রি এনেছে, কেক এনেছে, আরও কয়েকটা খাবার এনেছিল। তোমরা যারা আমার অনেক দিনের ভিডিও দেখো পুরনো, তারা তো জানবাই আমি কেক, পেস্ট্রি এগুলো খেতে কতটা পরিমাণে ভালোবাসি। সত্যি বলতে আমি ভীষণ ভালোবাসি, মানে আমাকে যখনই দাও আমি খেয়ে নিতে পারি, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এরপরে আমি স্নানটাও করে নিয়েছি, তারপরে পুজো দিয়ে দিলাম। এই দেখো আমাদের দুই গোপোষণা, কেমন লাগছে জানাবো অবশ্যই। ওরা কিন্তু ম্যাচিং ড্রেস পরেছে, আমি ওদের না ম্যাচিং করে ড্রেস পরিয়ে দিই, কারণ আমার বেশ ভালো লাগে দেখতে। আর তারপরে দেখো আন্টিও চলে এসেছে, কিন্তু উনি তো এসেছে একটা ধান্দায়। এসে আগে ফ্রিজে হাত দিয়ে দেখেছি, কিছু পাইনি, মানে চকলেট তো শেষ হয়ে গেছে। আর আমি না তোমাদের দাদাভাইকে বলেছি ওই বড় ডেয়ারি মিল্কগুলো আর আনতে না, কারণ ও তো বাচ্চা, ও অতটা বুঝতে পারে না। আর যদি আমি ওর হাতে মানে একটা প্যাকেট দিই, ও সেটাই বাড়ি গিয়ে পুরোটা খেয়ে নেয় নাকি, ওর দিদি বলছিল, মানে একবারে পুরোটা খেয়ে নেয়। তো দিদি বলছিল নেহা তুমি দিবা না, কিন্তু ও তো শুনবে না। কিন্তু আজকে এসে দেখছে একটা ভালো দিকেই নজর গেছে, কমলা লেবু। তোমাদের দাদাভাই বেশ অনেকগুলো কমলা লেবু এনে রেখে দিয়েছে। তো আমার তো খুব একটা খাওয়াই হয় না বলতে গেলে, তো ও আমাকে ইশারা করে করে দেখাচ্ছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তাও একটু বলছিলাম কি কি, মানে একটু ইয়ার্কি মারছিলাম আর কি। তারপরেই দেখো কমলা লেবু দিয়ে দিয়েছি, এখন কোনো দিকে তাকাবে না, মানে চুপচাপ এবার বাড়ি চলে যাবে। তো আমি ওকে বললাম যে আসো আমি ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু যাই হোক ও শুনবে না। আর এদিকে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছে, আজকে একটু ভাবছি আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি করব। আর এটা কিন্তু 31 তারিখের ভিডিও, মানে কালকে 1 জানুয়ারি, আজকে তার আগের দিন, বছরের শেষ দিন। কিন্তু বছরের শেষ দিনও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার ভীষণ রকমের ঝগড়া হয়েছে। সেটা কি নিয়ে সেটা তোমরা আগে গেলেই বুঝতে পারবা, মানে আরেকটু ভিডিওটা পেছনে গেলে। ব্যাপারটা হচ্ছে একটা কারণেই লেগেছে, সেটা অবশ্য আমি বলছি পরে। যাই হোক, এখানে দেখো আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে সর্ষের শাক। তো এটা আজকে আর রান্না করব না, কারণ আজকে না বেশি টাইম নেই। মানে আমি তো ভাবছিলাম তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে আসবে, ও আমাকে বলল তখন 1টা বাজে, তখন ফোন করলো, বলল আমি এক্ষুনি যাচ্ছি। তো ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে ডিমের ঝোলটাই রান্না করি। কিন্তু ও কিন্তু তখন আসেনি, ও এসেছে মোটামুটি 5টা বাজে তখন। জানি না আজকে কি কারণে ওর এতটা পরিমাণে দেরি হয়েছে। এটা কিন্তু ঝগড়ার কারণ না, তোমরা যদি ভেবে থাকো এটাই ঝগড়ার কারণ, তো না, এটা ভুল। আর একটা ঝগড়ার কারণ আছে। আর কেন আমার কোয়ার্টারে আর ভালো লাগছে না সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে কোয়ার্টারে আমার ভালো না লাগার কারণ, বর্তমানে তোমরা তো জানোই এখানে কি পরিমাণে ঠান্ডা পড়েছে। মানে যারা বুঝতে পারো আমরা কোথায় থাকি, তারা হয়তো বুঝতে পারবা যে এখানে কি ঠান্ডা এখন। তো এখানে না কারেন্ট অধিকাংশ সময়ই থাকে না, এটা হচ্ছে একটা সবথেকে বাজে ব্যাপার। মানে তোমার জল গরম তুমি করতে পারবা না এখানে, তো জানোই মানে বাথরুমে গিজারের গরম জল ছাড়া কোনো কিছুই সম্ভব না।
তো গরম জল করতে পারবা না, ফোনে অধিকাংশ সময় চার্জ শেষ হয়ে যাচ্ছে, মানে একটা ভীষণ খারাপ ব্যাপার। আর এত পরিমাণে ঠান্ডার মধ্যেও যদি রুমে হিটার না চলে তাহলে তো থাকাটা খুবই প্রবলেমের। তো এটাই হচ্ছে একটা কারণ। আর দেখো আমাদের ওখানে যেমন গরমকালে কারেন্টের প্রবলেম হয়, মানে কারেন্ট থাকে না, কিন্তু এখানে জানি না কেন শীতকালে এতটা প্রবলেম হচ্ছে। মানে গরমকালে কিন্তু এতটাও কারেন্ট যায়নি যতটা কারেন্ট এখন এই শীত, এই জন্যই আমরা আর এখানে থাকতে ভালো লাগছে না মাঝে মাঝে, মানে এই ঠান্ডার মধ্যে কারেন্টের এত প্রবলেম। ওই জন্য আজকেই দেখো, মানে আজকে এখন যে আমি ডিমগুলো ছাড়াচ্ছি, এরপরে রান্না করার সময় আবার কারেন্ট চলে গেছিলো, সেইগুলোর কোনো রকম ভিডিও আমার কাছে নেই, মানে আমি বানাতেই পারিনি ভিডিও। আমার ফোনে একদম চার্জ ছিল না, মানে সুইচ অফ হয়ে পড়েছিল ফোনটা, এতটাই খারাপ অবস্থা কারেন্টের। আর পুরোপুরি তোমাদের দাদাভাই এসেছে আজকে 5টা বাজে, তখনই কারেন্ট এসেছে। তার মানে বুঝতে পারছো ততক্ষণ পুরো আমি বসেছিলাম। আর এমন না যে আমার পাওয়ার ব্যাংক নেই, পাওয়ার ব্যাংক আছে, কিন্তু সেটাও তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে ভুল করে। ও ভুলে গেছিলো যে আমার মানে লাগে ওটা ফোনে চার্জ দিতে, কারণ কারেন্ট না থাকলে। আর এখানে দেখো ও এসেছে, এসে আবার গেছিলো, দিয়ে আবার এসেছে, তখন মনে 8টা বাজে। তো এখন আমরা গেছিলাম বাইরে একটুখানি এই খাবার দাবার কিনতে টুকিটাকি। তো এখন চলে এসেছি, তারপরে দুজন নিয়ে আজকে বসেছি ল্যাপটপটা, কারণ এর মধ্যে আছে আমার সব পুরনো ফটো। এইবারটা বলি কেন আমার আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগেছিল। তো ব্যাপারটা হচ্ছে এই যে বললাম এটা হচ্ছে 31 তারিখের ভিডিও। তো সেই দিনকে না আমি ভেবেছিলাম যেটা হয় পুরো বছরের, মানে জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা ফটো দিয়ে একটা ভিডিও বানাবো। তো আমার এই ফোনটা যেটা দিয়ে আমি এখন রিসেন্ট ভিডিও বানাই, সেটা তো তোমরা জানোই যে এটা জুনে আমার বিয়ের পরে তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছিল। তো এর আগের ফোনের আমার সব ফটোগুলো আছে, মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সব ফটো 6 মাসের। তো তোমাদের দাদাভাইকে না আমি ওই ফোনটা দিয়ে দিয়েছিলাম, তো ও সেটাই রিসেট মেরেছিল। আর তখন সব ফটোগুলো এই ল্যাপটপের মধ্যে ও নিয়ে নিয়েছিল কপি করে। কিন্তু আমি এই ভিডিওটা বানানোর সময় ওকে বললাম যে এবারটা ফটোগুলো আমার ফোনে দিয়ে দাও। তো দুজনে মিলে ল্যাপটপ খুলে বসে আর দেখছি ফটোগুলো নেই। তো তার মানে বুঝতেই পারছো পুরোপুরি আমার ওই ফোনটায় 1 বছরের, মানে আমার ওই ফোনটার বয়স ছিল 1 বছর, 1 বছরের সমস্ত ফটো পুরোপুরি ডিলিট হয়ে গেছে। মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে হোয়াটসঅ্যাপে আমি যেগুলো পাঠিয়েছিলাম সেই ফটো আছে, একদম যে সব ডিলিট সেটা না, কিছু ফটো আছে, কিন্তু ওই ফোনটায় আমার যে ফটোগুলো আমি তুলেছি ক্যামেরা থেকে সেই ফটোগুলো নেই আর। তো এইটা নিয়ে তো দুজনের মধ্যে ভীষণ, মানে আমি রাগ করে শুয়ে পড়েছি, এরপরে আর কোনো ভিডিও ওই জন্য বানাইনি। তোমাদের দাদাভাই তো অনেক চেষ্টা করছিল রাগ ভাঙানোর, কিন্তু আমার সেই মুহূর্তে ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। মানে অতগুলো ফটো ডিলিট হয়ে গেলে কেমন লাগবে তোমরা তো বুঝতেই পারছো। আমাদের কাছে এই ফটো এই ভিডিওগুলোই সব, কারণ এগুলোই স্মৃতি হয়ে রয়ে যায়। তো আগে ছিল না সেটা একটা ব্যাপার, মানে আগে যখন ফোন ছিল না, কিন্তু এখন ফোন এসে তো এই ফটোগুলো প্রত্যেকটা মুহূর্তে স্মৃতি হয়ে থাকে। কিন্তু কিছু করার নেই, হয়তো ও বুঝতে পারিনি। এখানে তুমি ভীষণ রেগে আছি সেই মুহূর্তে, মানে আমি কান্নাকাটি করে দেওয়ার মতো অবস্থা, ভিডিও বানায়ও নি আর এটাই, আর কিছু করার নেই, যেটা হয়ে গেল সেটা হয়ে গেল। নতুন বছরের নতুন সব কিছু শুরু করতে হবে, পুরনো সব কিছু ভুলে, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে, ততদিন অনেক 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 ভালো থেকো, টাটা।